নমস্কার সবাইকে, উইন্ডুলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ডুয়ার্সের কাছাকাছি অঞ্চলে থাকার সুবাদে যে কোনো একটা ছুটির দিন পেলেই আমাদের মন চলে যায় ডুয়ার্সের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোর দিকে। সেই রকমই একটি অতি জনপ্রিয় এবং পরিচিত ট্যুরিস্ট স্পট নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের যাত্রা আজ শুরু হচ্ছে আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার জংশন পেরিয়ে দমনপুর হয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আজ আমরা যাচ্ছি প্রচণ্ড পপুলার একটা প্লেস, ডিমা রিভারের ওপরে থাকা ডিমা ব্রিজ বা ডিমা ভিউ পয়েন্টে। কোচবিহারবাসী কিংবা আলিপুরদুয়ারবাসী বা বলতে পারেন আশেপাশের অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ঘোরার জায়গা হলো এই ডিমা ব্রিজ। হাতে একটু সময় পেলেই বেশিরভাগ মানুষই একটা বেলা কাটাতে চলে আসেন এই ডিমা ব্রিজে ঘুরতে সপরিবারে। আর প্রতিনিয়তই ডুয়ার্সে যে সমস্ত মানুষ বাইরে থেকে ঘুরতে আসেন তাদের জন্য ডিমা ব্রিজ হলো অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। তাহলে চলুন গল্পে গল্পে আমরাও কিন্তু চলে এসেছি এই ডিমা ব্রিজে, আর এর সৌন্দর্য এখন উপভোগ করে নেওয়া যাক। বক্সা ম্যাক্রো প্রকল্পে অবস্থিত এবং রাজাভাতখাওয়া রেল স্টেশন থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে থাকা এই ডিমা ব্রিজের মোট দৈর্ঘ্য প্রায় 196 মিটার। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত হল এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ, যা দেখতে বছরের প্রায় সব সময়ই বিভিন্ন পর্যটকরা এখানে ভিড় জমান। শীতকালে এই নদীটি প্রায় একেবারেই জলশূন্য হয়ে পড়ে, তবে বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বেশ ভালোই থাকে। ওই দেখুন, দূরে দেখা যায় নীলচে পাহাড়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুপাশে রয়েছে বিস্তীর্ণ ঘন সবুজ গভীর জঙ্গল, আর তার ঠিক মাঝখান দিয়েই বয়ে চলেছে এই ডিমা নদী। যেহেতু ডিমা নদীর ওপরে রয়েছে তাই এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে ডিমা ব্রিজ বা ডিমা ভিউ পয়েন্ট। আর এই ডিমা ব্রিজের পাশেই রয়েছে এই নদীর ওপরে আরেকটি রেল সেতু বা রেল ব্রিজ। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে এর আকর্ষণ অত্যন্ত তীব্র, কারণ এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে আসলে আপনারা একসঙ্গে জঙ্গল, নদী কিংবা পাহাড় তিনটের সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। চলুন তাহলে এবার এই ভিউ পয়েন্ট থেকে ধীরে ধীরে কোন রাস্তা দিয়ে নদীর বুকে আপনারা নামতে পারবেন তা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখুন, ব্রিজের যেখানে শুরু হচ্ছে তার ঠিক পাশ দিয়েই একটি সংকীর্ণ খাড়া রাস্তা সোজা গিয়ে নেমে যাচ্ছে নদীখাতের দিকে। আপনারাও চাইলে এই রাস্তা দিয়ে নদীখাতে নেমে দেখতে পারেন, তবে মনে রাখবেন ডুয়ার্সের জঙ্গল থেকে যে কোনো মুহূর্তে হাতির দল এই নদীখাতে আসতেই পারে, তাই সাবধানে থাকবেন। এই জায়গাটাতে আসার উপযুক্ত সময় হলো বিকেল গড়িয়ে যখন সন্ধে হচ্ছে ঠিক তখনই, কারণ এই সময় এখান থেকে অপরূপ সূর্যাস্তের ভিউ দেখতে পাওয়া যায়। বেশ খানিকক্ষণ পরন্ত বিকেলের সৌন্দর্য এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে উপভোগ করার পর আমিও ফিরতি পথে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সকলের বেশ ভালো লেগেছে। তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন, আর সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি
আবার অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।